তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে এমন আমাদের মোবাইলে এমন 4-5টা সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে আপনার মোবাইলে অ্যাপ্লাই করেন, তাহলে যত বড়ই হ্যাকার হয়ে যায় না কেন, আপনার মোবাইলে কিন্তু কেউ ধারে কাছে আসতে পারবে না। তাহলে আপনার মোবাইলটা তো ছোঁয়া দূরের কথা, আপনার মোবাইলটাকে হ্যাকও করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তো আপনাকে কিন্তু কী করতে হবে না, এই সেটিংসগুলো আপনাকে কিন্তু আপনার মোবাইলে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা জিনিস আপনি বলতে পারেন আপনারা, যে আপনি এত হ্যাকিংসের উপর জোর কেন দিচ্ছেন, এই সব রিলেটেড কেন ভিডিও আনছেন? কেননা বন্ধুরা, আজকে মানে এখনকার দিনে বা আজকের দিনে এমন একটা পজিশন হয়ে দাঁড়িয়েছে যে আমরা যদি এইসব জিনিসের উপর নজর না দিই না, তাহলে কিন্তু আপনার মোবাইলটা আর আপনার মোবাইল থাকবে না। আপনি মোবাইল ইউজ করছেন, দেখুন অন্য কেউ আপনার সব কিছু অ্যাক্সেস নিয়ে চলে যাচ্ছে, প্লাস আপনার ব্যাংকে খাতা কিন্তু পুরো জিরো হয়ে যাবে। আপনি যদি ঠিকঠাকভাবে এইসব জিনিসগুলো যদি না দেখেন বা হ্যাকিং রিলেটেড যদি ভিডিওগুলো আপনি এড়িয়ে যান, তাহলে কিন্তু বহুত পুরো আপনারা ক্ষতি হয়ে যাবে আপনার জীবনে। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনাকে কোথায় আসতে হবে, যে আমাদের সেটিংস আছে, ওই সেটিংসের উপরে আমি চলে আসবো। আপনারা বলতেই পারেন যে আমি এইসব জিনিস নিয়ে কেন করতে চাই। তাহলে বন্ধুরা, এইসব জিনিস দেখলেই আপনি অবাক হয়ে যাবেন আমি কী কী জিনিস আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, মানে কী কী এই ভিডিওটাতে কী কী জিনিস আছে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। দেখুন, আমি মূল ভিডিওতে চলে আসি, বকছি না। তো ধরুন সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে সার্চ করব কি ডিভাইস অ্যাডমিন অ্যাপস বলে একটা অপশান আছে। অ্যাডমিন লিখলেও হবে, ঠিক আছে, অ্যাডমিন লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। দেখুন অ্যাডমিন ডিভাইস অ্যাডমিন অ্যাপস চলে আসলাম। এখানে দেখুন আমার বিলিং করিয়ে দিচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এখানে প্রেস করে দেবো। এখানে দেখুন 3টে অপশান আছে, ফাইন ডিভাইস, লিগ আনলেক, কোয়ার ডিভাইস। এইগুলো আপনি অন করতেও পারেন, না অন আপনার ব্যাপার। আপনি ফাইন মাই ডিভাইসটা অন করে রাখতে পারেন, আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে মোবাইল চুরি হওয়ার ব্যাপারে, ঠিক আছে। আর এখানে দেখুন এই যে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে অপশানটা, এই ব্ল্যাঙ্ক অপশানটাতে কী কাজ, মানে এই অপশানটার কাজটা কী, মানে হচ্ছে ডিভাইস অ্যাডমিনের কাজটা হচ্ছে আপনার যদি কোন মোবাইলটা কেউ যদি অ্যাক্সেস নিয়ে থাকে বা ওর, তাহলে কী হবে, এখানে কিন্তু শো করবে যে আপনি একটা অ্যাডমিন, ও একটা অ্যাডমিন আপনার মোবাইলটার। তাহলে কি আপনি অটোমেটিকলি বুঝতে পেরে যাবেন যে আপনার মোবাইলটা কে ইউজ করছে না করছে না, বা কোথায় কী হচ্ছে না হচ্ছে, আপনি কিন্তু সব এখান থেকে বুঝতে পেরে যাবেন। তাহলে কী হবে, আপনার যদি এখানে যদি সব শো করে, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। আপনাকে কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে চেক করতে হবে, চেক না করলে আপনার কিন্তু বহুত বড় বিপদ হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারছেন কী বিপদ হবে যদি কেউ অ্যাডমিন হয়ে যায় ফোনের, বা আপনার যখন ফেসবুকে যদি অ্যাডমিন হয়ে যায়, বা নাহলে অ্যাডমিন হলে কী হয় আপনারা নিশ্চয়ই জানতে পারছেন যে অ্যাক্সেসটা আপনি যেমন পাবেন সব কিছু, ও যেমন সব অ্যাক্সেসটা ওর কাছে থাকবে। ওই জন্য আপনাকে এই জিনিসটা কিন্তু দেখতে হবে। এখানে কোনো অন্য কোনো মানুষ অ্যাডমিন হয়ে আছে এখানে, অ্যাডমিন হলেই সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিং করতে হবে বা ডিরেজিস্টার করতে হবে বা আপনি ব্লক করে দিতে হবে কিছু। এখান থেকে একটা স্টেপ আসবে, স্টেপটা করতে করতে আপনার ঠিক অটোমেটিক ওটাকে আনরেজিস্টার করে দেবেন। ঠিক, এটা হয়ে গেল মেন এক অপশান। এবার আমি 2 নম্বর অপশানে আমি চলে আসি। এখান থেকে আমি দেখুন ডাইরেক্টলি ব্যাক করে দেবো, একদম মূল ফন্টে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাকে কী করতে হবে না, আমাদের যে ফোনের যে মেসেজিং অ্যাপস আছে ওই অ্যাপসে আসতে হবে। আর একটা জিনিস আপনি বলে দিই, এইসব জিনিসগুলো যে আমি সেটিংসগুলো দেখাচ্ছি মোবাইল ভেদে কিন্তু আলাদা হতে পারে, আপনাকে কিন্তু সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন মেসেজিং অ্যাপস বলে অ্যাপস আছে, ওই অ্যাপসটা আমি অন করে দিলাম। আসার পর এখানে দেখুন আমার প্রোফাইলে চিহ্ন আছে, প্রোফাইলে চলে আসবো এবং ডিভাইস পেয়ারিং বলে একটা অপশান আছে, এখানে চলে আসবো। এটার কাজটা কি, ডিভাইস পেয়ারিং যদি আপনার অন্য মোবাইলে হয় থাকে, এখানে দেখুন কোনো ডিভাইস পেয়ারিং নেই, পেয়ারিং ডিভাইস 0 আছে। যদি অন্য কেউ পেয়ারিং করে নেয়, তাহলে কী হবে, আপনার কাছে যেমন ফোনের মেসেজ আসবে ওর কাছেও সেরকম মেসেজ আসবে। আসলে কী হবে, আপনার ক্ষতিটা কী বা আপনার লাভটা কী? আপনার ক্ষতিটাই বেশি, লাভ কিছু নেই। ক্ষতি হলে কী হবে, আপনার ধরুন যে কোনো ওটিপি আপনার কাছেও ঢুকবে, ওর কাছেও ঢুকবে। তো এর থেকে কী হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেতে পারে, আপনার ডাটা প্রাইভেসি কিন্তু লিক হতে পারে, আরও নানা রকম অপশান আপনার জীবনে কিন্তু নানা রকম জিনিস কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এই জন্য আপনাকে জিনিসটাও কিন্তু লক্ষ্য করতে হবে মাঝে মাঝে, কাউকে ফোন দেওয়ার আগে ও কি এই জিনিসটা কি করে নিল না তো, প্লাস আপনি যদি কোথাও মোবাইলটা ছাড়তে দিলেন ও কি এই জিনিসটা করে নিল না তো, আপনাকে কিন্তু মাঝে মাঝে এগুলো চেক করতে হবে। চেক না করলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন আপনার জীবনে কী ঘটতে পারে। এটা হয়ে গেল। এবার আমি এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে গেলাম। এবার 3 নম্বর অপশানে আমি চলে আসি। তো 3 নম্বর অপশানে আসার জন্য আমাকে আবার আমার মোবাইলের সেটিংসে ঢুকতে হবে। দেখুন সেটিংসে ঢুকে গেলাম। সেটিংসে ঢোকার পর এখানে আমাকে সার্চ করতে হবে লোকেশন বলে, আমাকে কিন্তু সার্চ করতে হবে। দেখুন লোকেশন সার্চ করে দিলাম, লোকেশন সার্ভিস বলে একটা অপশান আছে, দেখুন এখানে আপনাকে চলে আসতে হবে। চলে আসলাম। আসার পর এখানে দেখুন আমাকে দেখুন বিলিং করেই দিচ্ছে আমার মোবাইল, কিন্তু আপনাকে কিন্তু কিছু করতে হচ্ছে না। দেখুন লোকেশন সার্ভিসে চলে আসলাম। আসার পর এখানে দেখুন গুগল লোকেশন শেয়ারিং বলে একটা অপশান আমার কাছে কিন্তু শো করছে, দেখুন এখানে আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখুন একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখানে দেখুন ইউ আর নট শেয়ারিং আর রিয়েল টাইম লোকেশন। মানে এটার কাজটা কি, মানে স্পাইরা যারা স্পাই থাকে তারা কি করে, আপনার উপরে যদি কেউ স্পাই করে তাহলে কী হবে, এইসব জিনিসগুলো কিন্তু আপনার মোবাইলে ওটা অন করে দেয়। অন করলে কী হবে, আপনার সব কিছু কিন্তু লোকেশন, লাইভ লোকেশন সব কিন্তু ও কিন্তু দেখতে পাবে, মানে আপনাকে ট্র্যাক করার চেষ্টা করবে। এখান থেকে আপনাকে কিন্তু ট্র্যাক করে করতে পারে যে আপনার কোনো উল্টো পাল্টা আপনার খারাপ কাজ বা ভালো কাজ সব কিছু কিন্তু মানুষ কেউ দেখার জন্য এই জিনিসটা কিন্তু আপনাকে
করতে হবে। যখন আপনি দেখবেন কেউ আপনাকে ট্র্যাক করছে, এখানে দেখুন যে কালার চিহ্নটা সেখানে শো করে যাবে কে আপনাকে ট্র্যাক করছে, ওর ফোন নাম্বার বা ইমেল আইডি কোনো একটা শো করবে, ঠিক আছে। আপনাকে কিন্তু অপশান দেবে আপনাকে কী করে এটাকে রেজিস্টার করতে হবে বা ডিলিং করতে হবে, সেই অপশান ধরে ধরে আপনি চলে যাবেন, কিন্তু আপনি এটাকে রেজিস্টার করতে পারবেন, ঠিক আছে। এই যেসব জিনিসগুলো কিন্তু বন্ধুরা খুবই একটা খতরনাক জিনিস, আপনার কিন্তু বহুত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি বলতে পারি এখনকার দিনে দাঁড়িয়ে। কিন্তু এখনকার দিনে সব জায়গাতে প্রচুর বড় স্ক্যাম চলছে, আপনি যদি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু আপনার জীবনে বহুত কিন্তু অন্ধকার নেমে আসতে পারে বন্ধুরা, ঠিক আছে। তো ওই জন্যই আমি যে সেটিংসগুলো বলছি সেই সেটিংসগুলো একটু ভালো করে দেখবেন, প্লাস আপনার মোবাইলে এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কাছে হ্যাকার কোনো আসতেই পারবে না, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপরে নেক্সট যে অপশান, সেই অপশানে আমি চলে আসি। এই জন্য আমাকে এখান থেকে কিন্তু আবার ব্যাক করে যেতে হবে, মেন সেটিংসে আমি চলে আসি। দেখুন আমি মেন সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর আমি এখান থেকে কী করবো, ক্যামেরা বলে একটা সার্চ করবো। দেখুন ক্যামেরা আমি সার্চ করে রেখেছিলাম, ঠিক আছে। দেখি ক্যামেরাটা আসছে কিনা, দেখি দাঁড়ান। ক্যামেরা এখানে সার্চ করি, ক্যামেরা বা মাইক্রোফোন কিছু একটা সার্চ করি, ঠিক আছে। মাইক্রোফোন অ্যাক্সেস, এখান থেকে সেই অপশানটা আসছে না। আচ্ছা দেখে নিচ্ছি আমি, দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে চলে আসলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসি, এখানে আছে সিকিউরিটি প্রাইভেসি। আসার পর এখানে দেখুন আপনার মোর প্রাইভেসি সেটিংসে চলে আসবো। মোর প্রাইভেসি সেটিংসে আসার পর এখানে দেখুন আবার নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে দেখুন পারমিশন ম্যানেজার বলে একটা অপশান আছে, সেখানে চলে আসবো। আসার পর এখানে দেখুন ক্যামেরা অপশানটা যখন অন করছি, এখানে দেখুন আমার কিন্তু মোবাইলে অনেকগুলো আমার যে সে অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে শো করছে। আর এখানে লেখা আছে কি দেখুন, অ্যালাউড অনলি হোয়াইল ইন ইউজ, মানে আপনি যখন ইউজ করব সেই সময় অ্যাপসগুলো কিন্তু আমার ক্যামেরাটা অ্যাক্সেস নেবে না, সেটা কিন্তু নেবে না। আপনাকে কিন্তু করে দিতে আমি যেহেতু নর্মাল ব্যাপার আমি করে রেখেছি, আপনার ব্যাপার আপনি কী করে রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার। আমি যেমন এটা করে রেখেছি, আপনি ডোন্ট অ্যালাউ করে দিতে পারেন। মানে এগুলো কাজটা কি, এগুলো কাজ হলে কী হবে, আপনার অ্যাক্টিভিটিটাকে ও কিন্তু সব কিছু ট্র্যাক করছে। ট্র্যাক করলে কি হবে না, আপনার অ্যাক্টিভিটিটাকে ট্র্যাক করে অন্য কেউ যদি আপনার মোবাইলটা হ্যাক করে রাখে, তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা ক্যামেরাটা যে কোনো সময় অন করে আপনার কিন্তু অ্যাক্টিভিটিটা দেখে নিতে পারে, আপনি কী করছেন না করছেন, আপনার লাইভ লোকেশন, আপনার ফটো সব কিন্তু ক্যামেরার সাহায্যে ও কিন্তু অন্য মোবাইলে কিন্তু চালনা করতে পারে। এই জন্য আপনাকে কিন্তু সবসময় ডোন্ট এলাও করতে হবে। প্লাস অন্য আমার যেমন করা আছে কি অ্যালাউ অনলি হোয়াইল ইউজ, এটাও হতে পারে। আপনি যদি মোবাইলটা স্টিল রেখে দেন তাহলে কিন্তু কেউ অ্যাক্সেস নিতে পারবে না, এটাও আপনি করে রাখতে পারেন। আর একটা জিনিস কি, মাইক্রোফোন দেখুন, এই দেখুন কী আছে মাইক্রোফোন, দেখুন মাইক্রোফোনটাও আমার কিন্তু সেম করা আছে, নো অ্যালাউ অ্যাপস। আমি যখন ইউজ করবো সেই সময় কিন্তু এটা ইউজ হবে, তাছাড়া কিন্তু ইউজ হবে না। আপনি এই দুটো জিনিস করে রাখতে পারেন, ডোন্ট অ্যালাউ করতে পারেন, প্লাস অ্যালাউ অনলি ইউজড এরকমও করে রাখতে পারেন। তাহলে কিন্তু কী হবে, আপনার মাইক্রোফোন অ্যাক্সেস বা আপনার ক্যামেরা অ্যাক্সেস কেউ কিন্তু অন্য কেউ থার্ড পার্টি কেউ নিতে পারবে না। এটা হয়ে গেল। কেননা আমি এটার উপর জোর দিচ্ছি কেন না, আমি অনেকটা ভিডিওতে বলেছি, আমরা যে সব জিনিসগুলো বন্ধুর সাথে আলোচনা করি বা বাড়িতে আলোচনা করি, দেখবেন কোনো জিনিস কেনার জন্য যখন আলোচনা করি কারোর সাথে, তখন দেখবেন আপনি যখনই ওই সাইডে যাবেন কোনো সাইডে, তখন ওই জিনিসটার কিন্তু নাম কিন্তু ফুটে উঠে গেল। কী করে উঠলো, আমার কিন্তু যে ক্যামেরাটা আছে না, ক্যামেরাটা একটা বহুত বড় একটি খতরনাক জিনিস। আপনার সব কিছু কথা কিন্তু রেকর্ড করে ও কিন্তু ওর সার্ভারে জমা করে। যখন আপনি নেটটা চালু করবেন তখনই কিন্তু ও সার্ভার থেকে ওই জিনিসটাকে বার করে আপনার ইন্টারেস্টটা দেখে ও কিন্তু ওই রিলেটেড আপনাকে কিন্তু ভিডিও দিয়ে দেবে বা পেজ সার্চ করে আপনাকে ব্রাউজিং ফিচারে আপনাকে নিয়ে চলে যাবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন। প্লাস আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন, আমার প্লেলিস্টে অনেক ভিডিও আছে এই নিয়ে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে কিন্তু আপনি আমার প্লেলিস্টে ভিডিও দেখার দরকার নেই, আপনি ওটা নিজে একবার ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আজকে সকালে যে জিনিসটা কথাটা আলোচনা করবেন, জিনিসটা যখনই দেখবেন বিকেল হয়ে গেল বা সন্ধ্যে হয়ে গেল, রাতে যখন আপনি মোবাইলটা ভালো করে অবসর টাইমে যখনই দেখবেন, তখন ওই নামটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু অটোমেটিকই চলে আসবে। আপনি যে জিনিসটাই সার্চ করেছিলেন বা যে জিনিসটা আপনি কাউকে বলেছিলেন যে আমি এই জিনিসটা কিনবো বা এখানে যাবো না যাবো, সব জিনিসটা কিন্তু ওখানে শো করে যাবে। আপনি নিশ্চয়ই দেখে নেবেন আমি যদি এটা একটু ভুল বলছি না ঠিক বলছি, ঠিক আছে। তো আপনি নিজে একবার ট্রাই না করলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। এই দুটো জিনিসকে আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট যে অপশানটা, সেই অপশানের জন্য আমাকে কোথায় আসতে হবে, আমি আবার কিন্তু সেটিংসে চলে আসতে হবে। দেখুন সেটিংসে আমি কিন্তু আবার মেন সেটিংসে চলে আসবো। দেখুন সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আমি এখানে আবার সার্চ করবো কি আননোন বলে, এটাকে কেটে দিই, এখানে আননোন বলে সার্চ করে দেবো। দেখি নামটা লিখে ভালো করে লিখি, UNN আননোন কে এনো। দেখুন আননোন ট্র্যাকার্স অ্যালার্ট সার্চ করে দিলাম। দেখুন সার্চ করার পর এখানে দেখুন আমার কিন্তু আননোন ট্র্যাকারটা কিন্তু অন করা আছে, আর প্লাস নো ট্র্যাকার অ্যালার্টস কিন্তু এটা শো করছে, ঠিক আছে। এটা শো হচ্ছে না কেন, এটা ব্লক করা আছে কেন, আপনাকে কিন্তু কী করতে হবে না, আপনার ব্লুটুথটাকে অন করতে হবে। ব্লুটুথের সাহায্যে এই জিনিসটাকে দেখুন এটা আমার অন হয়ে গেল, ঠিক আছে। এটাকে করুক, আপনি এই দেখুন স্ক্যান করে দেবেন। স্ক্যান করলে কী হবে, এখান থেকে আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন আপনার মোবাইলটা কেউ ট্র্যাক করছে কি না করছে। দেখুন এখানে কিন্তু শো হয়ে যাবে নো ট্র্যাকার অ্যালার্ট বা কোনো কিছু একটা না শো। দেখুন একটু ওয়েট করুন,
দেখুন এখানে সই গেল, নো ট্র্যাকার ডিটেক্টেড, মানে কেউ কিন্তু আপনার মোবাইলটাকে ট্র্যাক করছে না, নাহলে কি আপনার মোবাইলটা সুরক্ষিত আছে, মানে সেভ আছে এখনও পর্যন্ত, আপনাকে কেউ কিন্তু কিছু করতে পারেন। এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনার জীবনে বহুত বড়, আমি বারবার বলছি, আপনার জীবনে কিন্তু বহুত বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনি যদি সাধারণ মানুষ হন, আপনি যদি মোবাইলে কিছু না জানেন, তাহলে কিন্তু আপনার বহুত বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আর বন্ধুরা আরেকটা জিনিস, আপনি যখন দেখছেন আপনার মোবাইলটা উল্টো পাল্টা কাজ করছে, আপনি ঠিক আছে, একটু পার্সোনালি জিনিস বলছি, কোনো অপশন দেখাচ্ছি না, ঠিক আছে, আপনি দেখবেন আপনার মোবাইলটা ইউজ করছেন, আপনার মোবাইলে মানে উল্টো পাল্টা কাজ হচ্ছে, আপনি ধরুন কল খুলতে যাচ্ছেন, মেসেজ খুলছে, ক্যামেরা অনেক সময় হঠাৎ অন হয়ে যাচ্ছে, আপনি ধরুন বেডে ফোনটা রেখে দিয়েছেন, আপনার ক্যামেরাটা অন হয়ে পড়ে আছে, বা আরও নানা রকম উল্টো পাল্টা জিনিস, ডাটা অন হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অন হয়ে যাচ্ছে, নানা রকম জিনিস হচ্ছে, তখন আপনাকে কী করতে হবে, আপনার মোবাইলটাকে কিন্তু ফোনটাকে একবার সুইচ অফ করতে হবে, সুইচ অফ করে অন করতে হবে। ঠিক আছে, অন করার পর যদি সব ঠিকঠাক হয়ে গেল তো ঠিক আছে, যদি না হয় তাহলে কিন্তু আপনাকে কোনো একটা সাইবার অ্যালার্ট মানুষের কাছে যেতে হবে, বা এক্সপার্টের কাছে যেতে হবে, বা আপনার কাছে কোনো সাইবার ক্রাইমের যদি কোনো অফিস আছে সেখানে যেতে হবে, বা পুলিশের কাছে গিয়ে আপনাকে এইসব জিনিসগুলো বলতে হবে, বা নানা রকম অপশানগুলো আপনাকে দেখাতে হবে, এইসব জিনিসগুলো আমার মোবাইলে হচ্ছে, তাহলে কিন্তু ওরা কিন্তু একটা অনেকটাই আপনাকে কিন্তু সাহায্য করবে। নাহলে কিন্তু এটা থেকে আপনার আপনি ধরে নিতে পারবেন যে আপনার মোবাইলটা কিন্তু কারোর হাতে কিন্তু চলে গেছে, আপনি সেটা বুঝতে পারছেন। আমার কোনো স্পাই অ্যাপস কিন্তু আপনার মোবাইল এমন ঢুকে গেছে, আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন না, অ্যাপসে গিয়েও কিন্তু আপনি বুঝতে পারছেন, এটা এমন করে হিডেন হয়ে থেকে যায় অনেক সময়। এইসব জিনিসগুলো আপনি ঠিকঠাকভাবে জানেন না, উল্টো পাল্টা কোথাও লিঙ্কে ক্লিক করে দিয়েছেন, হোয়াটসঅ্যাপে কোথাও এই লিঙ্ক এসছে, লিঙ্কে ক্লিক করে দিয়েছেন, প্লাস আপনার পুরোপুরি মোবাইলটা কিন্তু অন্য মানুষের হাতে চলে যাচ্ছে, অন্য মানুষ কিন্তু আপনাকে পুরোপুরি কন্ট্রোল করছে। এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে দেখতে হবে। এইসব যখনই কোনো সমস্যা হবে, আপনি বললাম কোনো এক্সপার্টের কাছে যেতে হবে, সাইবার সিকিউরিটি যে অফিসগুলো আছে সেখানে যেতে হবে, বা প্লাস পুলিশের কাছে গিয়ে এইসব জিনিসগুলো বলতে হবে, তারা কিন্তু আপনাকে একটা সমাধান আপনাকে দিয়ে দেবে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, তো আপনারা দেখবেন এইসব জিনিসগুলো আপনার মোবাইলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা হলেও আপনার মোবাইলটা কিন্তু হ্যাকিং মানুষ বা স্পাই যারা করে বা হ্যাকিং যারা করে তাদের কাছ থেকে আপনার মোবাইলটা কিন্তু বহুত পরিমাণে সুরক্ষিত হয়ে থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। তাদের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।